আপনাদের স্পিরিট প্রচুর কমে গেছে, এনার্জির অভাব। এনার্জি তৈরি করতে গেলে একটু দরুদ শরীফের প্রয়োজন আছে। ভালোবেসে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা, জোরে জোরে করি, সাল্লি আলা ওয়া আলা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশে হারা। একবার জোরে হবে না? একটু জোরে বলতে পারেন না? আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? নারে দেখবে, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। জোরে বলুন, আরো জোরে হবে। সাগরের ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। জোরে হবে না? নারে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলি ওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا آتوا الله آتوا الرسول وأولي الأمر منكم قال رسول الله صلى الله عليه وسلم آيات النفاق الثلاثة إذا حدث كذب وإذا وعد خلف وإذا أوتي من خان أو كما قال عليه السلام حاضران مجلس আল্লামা ইহিন বড় মাওলানা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তানার স্মৃতি সভার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আওলাদে আল্লামা ইহিন হুজুর কিবলাগণ, দূর দূরান্ত থেকে আগত, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলাগণ, দীর্ঘক্ষণ ধরে দেশি বিদেশি আলেম ওলামা, হাফিজে কোরআন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিসিনগণ,
তাদের কাছ থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা শুনেছেন, পেয়েছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ, আপনাদের চেনা মুখ জানা মুখ, এসেছে একটু দুয়ার ভিখারি, দোয়া নেওয়ার জন্য। এটা হচ্ছে পীরের দরবার, আউলিয়ায়ে কেরামদের দরবার। এখানে যদি সেই নিয়ে আশা নিয়ে মাকসাদ নিয়ে আসা হয়, এনাদের মার্তাবার ওসিলায় আল্লাহ পাক সেই আশা আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহান। নিয়ত খাঁটি হওয়া চাই। নিয়তে যদি গন্ডগোল হয় তাহলে সব গন্ডগোল। কথা বুঝতে পেরেছেন? আমি একটি হাদিসের পাঠ, একটি ছোট্ট একটি বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের ছোট্ট একটি কল আমি পেশ করেছি। আল্লাহ রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আল্লাহ রাসূল প্রথমেই বললেন, বিশ্বনবী বললেন, প্রথম তার আলামত হচ্ছে সে কথায় কথায় মিথ্যা কথা বলবে। আজকে আমরা এই দরবারে এসেছি, আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামানকে মহব্বত করতেন, করতেন না? জোরে বলেন। দাদা হুজুর পীর কেবলাকে মহব্বত করতেন না, করতেন না? মহব্বত করতেন। কেমন মহব্বত করতেন? হুজুর কেবলার আওলাদদের প্রতি সম্মান, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা ছিল আলাদা। বয়সে ছোট হলেও আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানাদের দেখে রেসপেক্ট করতেন, সম্মান করতেন। কেন? তানাদের গায়ে, তাদের শরীরে আওলাদের মুজাদ্দিদুজ জামান ব্লাড আছে, মুজাদ্দিদুজ জামানের ব্লাড কানেকশন রয়েছে। যে দেহের ভিতরে, জিসমের ভিতরে আমার পীরের ব্লাডের সম্পর্ক আছে, তার সম্পর্কে ধ্যান ধারণা আমি রুহুল আমিন ছোট থাকলে হবে না। কারণ মুজাদ্দিদুজ জামানের নেক দোয়া পেতে গেলে তারা টোটাল ক্রিয়াকর্মা, তারা সংসার, সন্তান, সম্পত্তি, তারা রেখে যাওয়া বাগানের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তা নইলে নেক দোয়া পাওয়া যাবে না। সেই আকীদার উপরে তিনি চলেছিলেন। কিন্তু আজকে আমরা কোথায়? আমরা স্লোগান দেই বসিরহাট দরবার শরীফ জিন্দাবাদ, আবার আওলাদদের বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করি, করি না? করি না? জোরে বলে। আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ দিই, আবার সেই হুজুর কেবলার আওলাদদের নিয়ে উল্টো পাল্টা আমরা মন্তব্য করি। বলতে আমাদেরকে মুখে বাঁধে না, একবারও কণ্ঠিত বোধ হয় না যে কাদের বিরুদ্ধে কথা বলছি। জানার সিলসিলার স্লোগান দিই জিন্দাবাদ, তাদের আওলাদদের সম্পর্কে এরকম কুরুচি মন্তব্য আমাদের হৃদয়ে কি করে আসতে পারে? আশাই তো স্বাভাবিক। বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেছিলেন, নবীর হাতে হাত দিয়েছিলেন, দাড়ি রেখেছিলেন, আপনার সুন্নতি জুব্বা পরেছিলেন, পাগড়ি পরেছিলেন, হজ করেছিলেন, আল্লাহ রাসূলের পিছনে মুসল্লি হয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহর ক্ষতি করতে একবারও তার হৃদয় কাঁপেনি। প্রতিটা পদক্ষেপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিংসা করেছে, প্রতিটা জায়গায় ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। আজকেও কিন্তু তাদের ওয়ারিসগণ সমাজের বুকে আছে, আছে না নেই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? যখনই সামনে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম, মুসাফা করে একদম চুমু টুমু খেয়ে একদম অস্থির। কিন্তু মুসাফা শেষ, চোখের আড়ালে হয়ে গেলি রূপ পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, বোনেরা, ও আল্লাহর ওলির দরবারে মানুষেরা কান খুলে শুনে আজকে ভাবতে অবাক লাগে, আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির হুজুর লিখে গিয়েছে 154 খানা কিতাব, 154 খানা কিতাবে লক্ষ্য করে ফলো করে আলেম হয়েছি, মাওলানা হয়েছি, বড় মুফতি হয়েছি সমাজের বুকে। আমার কথা আজকে নিজেকে জাহিরি করতেছি আমি শাহনাজ, আমি হামসে বড়া কই নেই গে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আল্লামা হুজুর কিতাবে পড়েছে নিজে আমি শাহনাজ বিরাট বড় জ্ঞানী, নিজেদেরকে জাহিরি করছি আমি। কিন্তু আমার লক্ষ্য রাখার দরকার ছিল, জানার কিতাব পড়ে আমি বড় মাওলানা হয়েছি, বড় মসলাদার হয়েছি। তার আওলাদদের সম্পর্কে যদি কুটুক্তি আমার ভিতরে তৈরি হয়, খারাপ যদি সম্পর্ক চিন্তা আমার ভিতরে আসে, তাহলে নিহাত আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির বদদুয়া আমার নসিবে হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবক
লোকেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আলা হযরত বাবাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আল্লামা ঈদ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে তিনিও এমন করতে পারতেন, কিন্তু না না, 24 নয় 25,000 কিতাবের একজন দক্ষ পণ্ডিত আল্লামা হয়ে আল্লাহর একজন মাহবুব বান্দা হয়ে আওলাদে মুজাদ্দিদ জামানের প্রতি তানার নমনীয়তা, তানার কবুলতা গোটা বাংলার জমিনের মানুষগুলোকে আদর্শ দিয়ে গিয়েছে। একবার জোরে বলেন, আল্লাহর ওলি হবেন, আল্লাহর ওলি হবেন। ওলিদের সম্পর্কে, ওলির আওলাদদের সম্পর্কে খারাপ ধারণা হৃদয়ে পোষণ করলে সম্ভব নয়। আপনি যার হাতে হাত দিচ্ছেন, কেন হাতে হাত দিচ্ছেন, কেন তার পিছনে ছুটছেন, নিশ্চয়ই আপনার হৃদয়ে, আপনার ঈমানের জায়গায় সেই মানুষটার সম্পর্কে স্বচ্ছ একটা ভালো ধারণা আছে বলে। কথা ঠিক না ভুল জোরে বলে? কিন্তু এমন তো হতে পারে না আপনি তার দরবারের মানুষগুলোকে মোটিভ ঘুরিয়ে নিয়ে ড্রাইভেট করে অন্যদিকে নিয়ে যাবেন, নিজে সাজবেন আমি শাহনাজ, যে আমার আকাবিদের রেখে লেখকদের কিতাব আমি পড়েছি, মুসান্নিফদের কিতাব আমি পড়েছি, তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের আওলাদদের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে যদি তার কিতাব থেকেই আমি ফতোয়া দিই, মসলা মাসাইল বলি, আর নিজের নামের সামনে যদি বিরাট একটা লাকাব জুড়ে দিয়ে ভাবি যে আমি যা পড়েছি ওটা বাদ দে, আমি কি বলছি সেইটা দেখ, এটা অহংকারী, তাকাব্বারি, অহমিকা ছাড়ার কিছু নয়। কথা ঠিক না ভুল জোরে বলে? আর অহংকার কার ভিতরে থাকে জোরে বলে? অহংকারী কারা হয়? যাদের ভিতরে শয়তান বাসা বেঁধে থাকে, যাদের ভিতরে শয়তান বাসা বেঁধে থাকে। আজকে সমাজে আমরা দেখতে পাই, আজকে আল্লামা হুজুরের স্মৃতি সভা, এই স্মৃতি সভায় আমি এসে শুনছিলাম তাকবীর দেওয়ার জায়গার অন্য কোথাও হলো না, দরবারের সামনে তাকবীর দেওয়া হচ্ছে, দরবারের সামনে তাকবীর দেওয়া হচ্ছে। তার মানে কোথাও একটা জায়গায় হচ্ছে, কি হচ্ছে আল্লাহই জানে, সেইখানে দল বেঁধে যাচ্ছে। তো দরবারের সামনে এসে তাকবীর, তাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে, তাদেরকে এইভাবে শিক্ষা দেয়া হয়েছে। চিন্তা করা উচিত, সেই আদর্শ নীতি যদি থাকতো, আল্লামা হুজুরের প্রতি যদি সেই সম্মান, সেই ভালোবাসা, সেই ইজ্জত, সেই শান যদি মানতেন, তাহলে কখনো এই বেয়াদবি করার সাহস, সৎ সাহস তাদের ভিতরে আসতো? এই জোরে বলে আসতো? দরবারে ফুরফুরা শরীফে দেখবেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি ওখানে সিডিল কাস্ট কিছু বসবাস করে, সাঁওতাল, একদম সিডিল কাস্ট কিছু বসবাস করে ওখানে। তারা ওই শিবরাত্রি বলে তাদের একটা পুজো হয়, সেই পুজোতে তারা যখন শিবের মাথাতে জল পানি ঢালতে যায়, বিরাট বক্স টক্স খাইয়ে নিয়ে যায়, কিন্তু দরবারে ফুরফুরা শরীফের হুজুর কেবলার মাজারের সামনে এসে তারা সব বন্ধ করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বন্ধ করে দেয় কেন? আল্লাহর ওলি শুয়ে আছে। তারা বেঈমান, তারা সিডিল কাস্ট, তারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, নবীকে নবী বলে মানে না। আল্লাহর ওলি সম্পর্কে তাদের চিন্তা এতটুকুই আছে, এখানে উচ্চ আওয়াজে, এখানে বিরাট আওয়াজ করে ফালতু এখানে কোন রকম গান বাজনা করা যাবে না। এই আদব হিন্দু হয়ে অন্য সনাতন ধর্ম, অন্য ধর্মাবলম্বী মানুষে এই রেসপেক্টেবল তাদের ভিতরে আছে। আজকে আমি শাহনাজ আমার ভক্ত তৈরি করেছি এমন, দরবারের সামনে এসে চেল্লাতে হবে। তার মানে এটা এখান থেকে আমাদের ক্লিয়ার হতে হবে, দাদা হুজুরের সিলসিলাকে ভাঙার নিয়ত ছিল তাদের। এই কথা জোরে বলেন, জোরে বলেন। আল্লামা হুজুরের এই রেখে যাওয়া বাগানটা তছনছ করে নিজের নামে করার টার্গেট ছিল তাদের। এই কথা ঠিক না ভুল জোরে বলেন? এরা কারা? আমি হাদিস পাক রেখেছি, আয়াতুন নিফাকুস সালাসা। আল্লাহ রাসূল বললেন মুনাফিকের প্রথম আলামত হলো সে কথাতে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাসূল বললেন কথাতে মিথ্যা কথা বলবে। যে যখন আমি শাহনাজ আল্লামা হুজুরের আওলাদদের সঙ্গে কথা বলি, মুজাদ্দিদ জামানের আওলাদদের সঙ্গে যখন কথা বলি, খুব রেসপেক্টেবল, কিন্তু ওখান থেকে ফিরে আসার পরে আমার ভক্ত আনুগত্যের উপরে, অনুভক্ত অনুরক্তর উপরে আমরা কি বলি? কিচ্ছু নেই ওর ভেতরে, যাবার দরকার নেই। তাহলে কি হলো? মিথ্যার আশ্রয় গ্রহণ করা হলো না হলো না? জোরে বলেন।
সামনে এক পিছনে আর এক হলো না হলোনি মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? আলেমদের কাছ থেকে বহু আজ আপনাদের শোনা মুখস্থ আছে আপনাদের। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, ও আমার মা বোনেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দার পাগলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওসাদুজ্জামানের কাছে দুয়া চাইতে গেলেন না। আল্লাহ বাইহি, আল্লাহ মারহুল আমিন রাহমাতুল্লাহিকে ওসাদুজ্জামানের কথার উপরে আমল করেছিলেন, ওসাদুজ্জামানকে পীর হিসাবে মেনেছিলেন, আওলাদদের মহব্বত করেছিলেন, রেসপেক্ট করেছিলেন। এই সম্মানের তাগিদে, সম্মান করার কারণে ওসাদুজ্জামান দাদার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহিকে রাসূলুল্লাহ দরবারে তিনি একা যাননি। আল্লাহ রাসূলের দরবারে যখন ওই মদিনার গভর্নর যখন অনুমতি দিয়েছিলেন রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের জালির ভিতরে যাওয়া আবু বকরের জন্য বৈধতা করা হলো। আবু বকরকে ভিতরে ঢুকিয়ে তাকে জিয়ারত করার সুযোগ দেয়া হোক। কেননা আবু বকর হলো এমন একজন মানুষ, মাগরিবে বাঙালের ছেলে। ওই আবু বকরটা এমন একজন আবু বকর, শুধু হাদিস পড়ে মাওলানা হয়নি, শুধু কোরআন পড়ে একজন মাওলানা হয়নি, রাসূলুল্লাহর প্রতি মহব্বত রেখে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রেখে, আল্লাহ নবীর প্রতি প্রকৃতপক্ষে ঈমান রেখে আজকে মদিনার মসজিদে নববী শরীফ এসেছে। তাই আমি রাসূলুল্লাহ বলছি, ও মদিনার গভর্নর, আমি রাসূলুল্লাহ বলছি, যে আমায় মহব্বত করে, যে আমায় ভালোবাসে, আমি নবী দূর থেকে আমাকে জিয়ারত করবে হতে পারে না। যাও আজ রাতেতে আমার আবু বকরকে আমার সামনে আসার সুযোগ করে দাও। একবার জোরে বলে। ওসাদুজ্জামান দেখে আমি একা যাব না, আমার সুযোগ যখন আমার রাসূলুল্লাহ করে দিয়েছে, আল্লাহ পাক যখন আমাকে সুযোগ দান করেছে, না না না, আমি মহব্বত করি আমার রুহুল আমিনকে আমি মহব্বত করি না, আমি একা যাব না। ও আমার রুহুল আমিন, শুধু আমি যাব না, আমার সঙ্গে তুমিও চলো আমার রাসূলুল্লাহ দরবারে। আমি একা শুধু নয়, তুমি রুহুল আমিন যাবে। ও আমার আব্দুল হাই কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহিকে হুজুরকে সঙ্গে নিয়ে আল্লাহ বাইগি, আল্লাহ আমার রুহুল আমিন রাহমাতুল্লাহিকে হুজুর লিখছেন, রাসূলুল্লাহ দরবারে আমরা হাজির হয়েছিলাম। আমার পীর আবু বকর সিদ্দিক ফুরফুরা বীর রাহমাতুল্লাহিকে আমার রাসূলুল্লাহকে যখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিয়েছিলেন, আমি রুহুল আমিন নিজে কাঁদে রাসূলুল্লাহর সালামের জবাবটা দিতে শুনেছিলাম। একবার জোরে বলে, আর একটু জোরে, নারে তাকবীর। এখানে বোঝার জায়গা, তাহলে রাসূলুল্লাহর দরবারে রাসূলকে মহব্বত করার জন্য আমরা গেছি, বাবু সালাম দিয়ে ঢুকে জালির বাইরে থেকে সালাম দিয়েছি আমরা। কিন্তু রাসূলুল্লাহ ভিতরে ডেকে নিলেন মুজাদ্দিদুজ্জামানকে একা গেলেন না, আল্লামা হুজুরকে ডেকে নিলেন। তার মানে কি বোঝাচ্ছে? সম্পর্ক খাঁটি ছিল, তোমার মতো আলাদা গ্রুপ তৈরি করার চিন্তা ছিল না। কথা ঠিক না ভুল? জোরে বলে যে আমি অমুক হুজুরের মুরিদান, আমি অমুক হুজুরের হাতে বায়াত, তার আওলাদদেরকে খারাপ মন্তব্য করা হয়। এই মুনাফিকদের থেকে সাবধান থাকুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। চিল্লে হবে না নারে তাকবীর। আমরা একটু উঠে দাঁড়াই, হুজুর কেবলা আসছে, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ্জামান, জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ্জামানের হক সিলসিলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, নারে তাকবীর, নারে তাকবীর। বসিরহাট দরবার শরীফ, আল্লামা হুজুরের স্মৃতি মহান ইসালের সওয়াব, নারে তাকবীর। জনাব পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। ওটাউটি করবেন না, হুজুর কেবলা আসছেন,
আপনারা সকলে ধীরস্থির ভাবে শ্রবণ করবেন। কথা বুঝতে পেরেছেন? মুজাদ্দিদুজ্জামানের আওলাদরা ওয়াজ করবে, কিচ্ছু যদি না বলে এসে চুপচাপ বসে থাকবেন, জানবেন কারুর নজর থাক আর না থাক, মুজাদ্দিদুজ্জামানের রুহানি নজর আপনার উপরে আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে দিক না। হ্যাঁ, ওটাই ভালো। ওই একটু আবার সব কেটে যাবে না, আজকে সবার তো অসুবিধা, ওকে এত পরে বন্ধ করে দেবেন, পরে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে দিক, ঘুরিয়ে দিক। পরে ঘুরিয়ে দিই। আল্লাহ, কচি চেপে বসে যাও। কচির আছে লোকজন তো কমে গেছে, কচি লোকজন। ভাইজানকে ডাকো, কত রাত পর্যন্ত হবে? লোকজন তো কমে গেছে, অনেক লোকজন ছিল। আল্লাহু আকবার। কচি আমার ছবিগুলো ঘুরিয়ে দাও, সব জায়গায় এখন অসুবিধে।